কুমারগঞ্জে বিধায়কের সামনে জনতার ক্ষোভ। স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুরে চালুন এলাকায় বাজারে যান কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক তোরফ হোসেন মণ্ডল। সে সময় উপস্থিত কয়েকজন বাসিন্দা তার বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। ঘটনায় মুহূর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ভোটের আগে বিধায়কের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। তৃণমূলই একাংশ অভিযোগ তুলেছিল। বেআইনি মাছের ভেড়ি তৈরির ক্ষেত্রে কাটমানি নেওয়া হয়েছে। পাশাপাশি আড়াই নদীর চর থেকে অবৈধ বালি উত্তোলনের ক্ষেত্রেও তার মদত ছিল। যদিও এই সমস্ত অভিযোগ বারবার অস্বীকার করেছে শাসক শিবির। 2026 সালে বিধানসভা নির্বাচনে কুমারগঞ্জ কেন্দ্র থেকে অল্প ব্যবধানে জয়ী হন তোরফ হোসেন মণ্ডল। বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে তিনি হারান 6,000-এর কিছু ভোটে। অথচ এর আগে দুটো নির্বাচনে তার জয়ের ব্যবধান ছিল 20,000-এরও বেশি ভোট। গত লোকসভা নির্বাচনেও এই বিধানসভা এলাকা থেকেই তৃণমূলের উল্লেখযোগ্য লিড পেয়েছিল। রাজ্য জুড়ে গেরুয়া ঝড়ের মধ্যেও কুমারগঞ্জে কোনো ক্রমে আসন ধরে রাখতে সক্ষম হয়েছিল তৃণমূল। তবে এবার বিধায়কের বিরুদ্ধে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ নিয়ে সাধারণ মানুষ একাংশ প্রকাশ্যে ক্ষোভ দেখাচ্ছে। রাজনৈতিক মহলের এমনটাই দাবি। শহরের মতো জায়গায় যেখানে তৃণমূলের গড় বলা হতো, বিজেপির যেখানে অস্তিত্ব বলে কিছু নেই, আজকে সেই জায়গাতেও যদি আজকে তোরফ হোসেন বা তৃণমূলের যদি বিধায়ককে চোর শুনতে হয়, তাহলে মানুষ কতটা ক্ষিপ্ত ছিল বা কতটা মানুষের উপর অত্যাচার হয়েছে এই পান শহরের ঘটনা থেকে স্পষ্ট হয়ে প্রমাণিত হচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি চালুন, বাঁশুড়িয়া এই সমস্ত অঞ্চলগুলোতে বরাবরের জন্য ভারতীয় জনতা পার্টি চরম দুর্বল, আর সে কারণে আমরা নির্বাচনে পরাজয় হয়েছে। আমরা এবার আমাদের সম্মানীয় ওবিসি মোর্চা রাজ্য সভাপতি শুভেন্দুদা সেখানে ক্যান্ডিডেট ছিলেন, তিনি হেরেছেন। কিন্তু এটা হচ্ছে দীর্ঘদিনে মানুষের উপর অত্যাচার, তারই বহিঃপ্রকাশ। তবে এই সম্পূর্ণ ঘটনা অস্বীকার করেছে বিধায়ক। আমি কর্মীদের সঙ্গে যোগাযোগ করে চাটা খাচ্ছিলাম, খেয়ে আসবো। এখন ওরা জানতে পারছে নাকি আমার বিরুদ্ধে জয় শ্রীরাম হ্যান আজে বাজে কথা বলছে। আমি ওদের কথার উত্তর দেইনি, ওরাও আমাকে তেড়ে আসেনি। ওরা ওই সাইডে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিল, আমিও চলে আসি। এরা তো জয় শ্রীরাম যখন বলছে তখন তো বিজেপির লোক হতে হবে। কিন্তু চালুন বা প্রাণ সাগরে তো বিজেপি সেভাবে কোনো সংগঠনই নাই। ওখানে আমি শুনলাম পরে ওরা নাকি লোকাল নয়, বাইরে থেকে এসছে। আচ্ছা, স্থানীয় মানুষ তো ওখানে বলার মতন কি ওদের সংগঠন আছে? কি মনে হয় আপনার? ব্যাপার হলো এখন আমি ওদের চিনতেছি না। হ্যাঁ, এখন আমি যাতে আমাদের ছেলেগুলোকে বললাম, আমি তো প্রোগ্রাম নয়, আমি ভাবলাম যে বসে আছে একটু সবার সঙ্গে যোগাযোগ করি, চায়ের বৈঠক যাকে বলে আর কি। আসবো, ইন টাইম দেখি ওরা স্লোগান দিচ্ছে জয় শ্রীরাম জয় শ্রীরাম, সব বলতেছে। তা আমি এখন কি করবো যদি ওরা বলে? আমি বলতে গেলে তো ওদের খারাপ লাগবে, আমি আমার মতো চলে আসলাম। ওরা বলতেছিল না, এই যে ধরুন রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় নেতাদেরকে দেখে এরকম আউটিং হচ্ছে বা এরকম ডিম ফিম ছুড়ে দিচ্ছে, কোনো জায়গায় কি মনে হচ্ছে যে এখন বেরোনোটা একটু চাপের হয়ে যাচ্ছে বা একটা ভয়ের পরিবেশ একটা কি তৈরি হচ্ছে? হ্যাঁ, ইচ্ছাকৃত ভাবে লাগাই দিচ্ছে। তো কি করবো, লাগালে কি করবো, দেখা যাক কি হয়, তাছাড়া কি করবো। আচ্ছা, আপনার এই বক্তব্যটা দাদা। হ্যাঁ বলুন। আমি তো ওদের কোনো ক্ষতি করিনি, এখন যদি কেউ ইচ্ছাকৃত হবে এরকম। কুমারগঞ্জের বাজারে বিধায়ককে ঘিরে এই বিক্ষোভ নিছক বিচ্ছিন্ন ঘটনা নাকি জনমতের পরিবর্তনের ইঙ্গিত, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। আগামী দিনের রাজনৈতিক তরজা কোন দিকে গড়ায় এখন সেটি দেখার। দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট, কেটিভি বাংলা।